সবার আগে যে প্রোডাক্ট সম্পর্কে বলবো, যে প্রোডাক্টটা আমাদের কাছে হতে পারতো, যে প্রোডাক্টটা আমাদের কাছে নাম্বার ওয়ান সেলিং প্রোডাক্ট, কিন্তু আমরা অনেকে, ম্যাক্সিমাম মানুষে কিন্তু সেই প্রোডাক্টটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। দ্যাট ইজ সিপ লাইফ সুপার গ্রেস। কেন বলছি আমি, সেটা আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমি ব্যাখ্যা করব। কিন্তু যে প্রোডাক্টটা আমাদের নাম্বার ওয়ান প্রোডাক্ট হতে পারতো, সেই প্রোডাক্ট দেখুন ফ্রেন্ডস, এই সেক্টরে আপনি হরলিক্স, কমপ্লান, আপনি আরো কত কিছু যে আছে, প্রচুর হেলথ ড্রিঙ্কস এর মার্কেট ফ্রেন্ডস দারুণ। শুধুমাত্র কিন্তু এই প্রোটিন ছাড়া আমাদের এই সুপার গ্রিনসে যে দামে যা যা ইনগ্রেডিয়েন্ট আপনাকে তুলে দেওয়া হচ্ছে, এর যা উপকার, যা বেনিফিট, এই বেনিফিট গুলো ফ্রেন্ডস আমরা কোথায় ভুলে গেছি। ফ্রেন্ডস আমরা কোথাও আমাদের কি প্রোডাক্ট কোর, যেটা আমাদের ব্রহ্মাস্ত্র হতে পারতো, সেই ব্রহ্মাস্ত্রটাকে আমরা কিন্তু ভুলে গেছি। তো সেটাই আজকে মনে করানোর জন্যই আজকে ট্রেনিং। ফ্রেন্ডস, কিছু ফ্যাক্ট আপনার সামনে আমি তুলে ধরবো। ভারতবর্ষের বুকে প্রায় 7.5 কোটি ভারতীয় বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত। এতটাই যে পৃথিবীতে ভারতকে ডায়াবেটিসের ক্যাপিটাল বলা হয়। এত বেশি মানুষ ভারতবর্ষের বুকে ডায়াবেটিসে আক্রান্ত, এবং এটা বলা হচ্ছে 2045 সালের মধ্যে এটা 12.5 কোটি থেকে পৌঁছবে, এবং হতে পারে তারও বেশি। মানে যারা প্রমিনেন্ট ডায়াবেটিস, যারা প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস অনেক হতে হবে, ডায়াবেটিসের মতো একটা ভয়ঙ্কর রোগ কিন্তু আমাদের তুলে ধরছে, মানে ছেঁকে ধরছে। সারা ভারতবর্ষে প্রতি বছর 1.79 করোড়, 1,80,00,000 মানুষ মারা যায় ওনলি ফর হার্ট ডিজিজের জন্য। হার্ট ডিজিজ কিন্তু নাম্বার ওয়ান রিজন ফর ডেথ। হার্ট ডিজিজের জন্য মারা যায়। সারা পৃথিবীতে 200 কোটির বেশি মানুষ কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগছে। ভিটামিন, মিনারেলস এগুলো যেগুলো আছে সেগুলোতে ভুগছে 200 কোটির মানুষ সারা পৃথিবীতে। এবং ভারতবর্ষের মুখেও ধরে নিন প্রায়, যদি আমি 30% ধরি, 33% ধরি, কিছু না হলেও অন্তত 40 থেকে 45 কোটি ভারতীয় মিনিমাম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগছে। 30% মানুষ কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিতে আছে, বিশেষত মহিলারা। আমাদের দেশে মহিলারা মারাত্মকভাবে অ্যানিমিয়ার শিকার। তারা জানে বা জানে না, বোঝে বা বোঝে না। এবং একটা জিনিস মনে রাখবেন যে অ্যানিমিয়ার শিকার মানেই কিন্তু আপনি যে বিশাল অসুস্থ পড়বেন তা নয়। আপনার কিন্তু ধীরে ধীরে আপনার ক্লান্তি লাগবে, আপনার কোনো কাজ ভালো লাগবে না, আপনি সবসময় মনে হবে ও মুড হবে না, বিভিন্ন কারণ, বা আপনার বিভিন্ন আদার্স শরীরে প্রবলেম হবে। রিজন কিন্তু অ্যানিমিয়াতে ভুগছে। ফ্রেন্ডস, যেটা আমাদের দেশে এখন হেলথে ক্রাইসিস, সেটা হচ্ছে 91% ভারতীয়রা সবুজ শাকসবজি, ফল খাওয়া ছেড়ে দিয়েছে। 91%, ভয়ঙ্কর স্ট্যাটিস্টিক্স। মনে রাখবেন, আমরা আমরা মানুষ, আমরা কিন্তু তৃণভোজী প্রাণী। বাঁদর থেকে মানুষের উৎপত্তি, যতটা আমরা আমাদের জানা আছে কমনলি। সেখানে আমরা মেনলি ঘাস পাতা এগুলো খেয়েই বড় হয়েছি। এগুলো আমাদের প্রধান অর্গান, এবং এর মাধ্যমে আমাদের শরীরে যে ভিটামিন, মিনারেলস, ফাইটোনিউট্রিয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি বিভিন্ন যে শরীরের প্রয়োজনীয়, যেগুলো কিন্তু দেখা যায় না। মনে রাখবেন ফ্রেন্ডস, গাড়িতে দুরকম তেল থাকে। একটা হচ্ছে পেট্রোল, যেটা দিয়ে গাড়ি চলে, বাট আরেকটা তেল থাকে যেটা ইঞ্জিন অয়েল, যেটা ছাড়া গাড়ি কিন্তু কখনোই স্মুথলি পারফর্ম করবে না। তো 91% ভারতীয়রা সবুজ ফল এবং শাকসবজি, তো মানে শুক্তো, ছেঁচড়া, ঘন্ট, লাবড়া ইত্যাদি বিভিন্ন যে আগেকার দিনে শাক ইত্যাদি আমাদের খাবারের প্লেটে ছোটবেলায় যে একটা আমাদের একটা এসেন্সিয়াল ছিল, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আর 50% আরবান, শহরের মানুষেরা প্রসেস ফুড খায়। প্রসেস ফুড মানে কি? ম্যাগি, এগরোল, কেএফসি, পিজাজ, এগুলো সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের খেতে হয়, খেতে বাধ্য হয়। অনেক সময় উপায় থাকে না, অনেক সময় টেস্টের জন্য খাই, অনেক সময় সোসাইটিকে ম্যানেজ করবার জন্য আমরা খাই। কিন্তু ফ্রেন্ডস, এটা মনে রাখবেন যে এই একটা একটা কোনো শাক পালা, যে কোনো শাক আপনি যদি বাড়িতে রেখে দেন, একদিন দুদিনে খারাপ হয়ে যাবে। আর এই প্রসেস ফুডগুলো
মাসের পর মাস সেগুলো কিন্তু আপনার কাছে ঠিক থাকে। কি করে থাকে? কারণ এর মধ্যে এমন কিছু ব্যবস্থা করা থাকে যে ব্যবস্থাগুলো এটাকে মানে কি কৃত্রিম আর্টিফিশিয়াল ব্যবস্থা করা থাকে, এগুলো শরীরের জন্য পুরোপুরি উপকারী নয়। আচ্ছা, যেটা হচ্ছে 50% ভিটামিন রান্না করার সময় চলে যায়, 50% ভিটামিন বি। টেম্পারেচার, বেশি টেম্পারেচার রান্না করলে ভিটামিন নষ্ট হয়ে যায়। এবং অনেক সময় দেখবেন যে বলা হয় যে কাটা ফল এবং শাকসবজি ধোয়া উচিত না। যদি ধুতে হয় আগে ধুয়ে নিন, তারপর কাটুন। কারণ যখনই আপনি ধোবেন, ওয়াটার সলিউবল ভিটামিন আর মিনারেলগুলো আপনার খাবার থেকে বেরিয়ে চলে যাবে। কাজে আপনি যে খাবারটা খাচ্ছেন, যে উপকার বা পুষ্টির জন্য আপনি খাবারটা খাচ্ছেন, সেই উপকার বা পুষ্টিগুলো কিন্তু আপনি পাবেন না। বাস্তবটা কি দাঁড়াচ্ছে যে আমরা ওভারফেড, আমরা এত খাবার খাচ্ছি, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি, কমতে পারছি না, বাট আন্ডার নারিশড, অপুষ্টিতে ভুগছি। আবার দেখুন স্যার ফ্রেন্ড, আমাদের শরীর প্রত্যেকের এখন আমাদের দেশে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ওবেসিটি, যেটাতে আমি বেশ হচ্ছি। কিন্তু এই ওবেসিটি জন্য আমরা অনেকে খাবার ছেড়ে দিই, এটা খাবো না, ওটা খাবো না, ওটা খাবো না। ওবেসিটি মানে আপনার শরীরে এক্সেস ফ্যাট এবং এক্সেস সুগারের প্রেজেন্স। কিন্তু এই খাবার ছেড়ে দেওয়ার ফলে ভিটামিন আর মিনারেল আমাদের শরীরে আসছে না। তাছাড়া আর কি সমস্যা আছে? তাছাড়া সমস্যা হচ্ছে এখনকার দিনে আমাদের খাবারের মধ্যে, যে কোনো খাবারে পেস্টিসাইড অ্যান্ড টক্সিন। ফ্রেন্ডস, দেখবেন এখন পোকা ধরা বেগুন, পোকা ধরা যে কোনো সবজির দাম বাজারে নর্মাল শাকসবজির থেকে বেশি। কারণ পোকা ধরা সবজি মানে কি, সেটাতে খুব বেশি কেমিক্যাল স্প্রে করা হয়নি। আর এত আমাদের শাকসবজি ফলমূলে এত বেশি কেমিক্যাল অ্যান্ড পেস্টিসাইড দেওয়া হয় যে ভারতের বাইরে অন্যান্য দেশ এই ফল শাকসবজি কেমিক্যালকে কিন্তু অ্যাকসেপ্টই করে না। তো ফ্রেন্ডস, এটা আমাদের জন্য খুব বিপজ্জনক যে বিদেশে যেগুলোকে ফেলে দেওয়া হয়, যেগুলো ওরা খাবার যে উপযোগী মনে করে না, আমরা কিন্তু একদম চোখ বুজে খাই। দেখবেন বাজারে গেলে, বাজারে আমাদের এখানে একটা বাজার আছে, স্টেশন ধারে বাজার, রাত্রিবেলা ওখানে একটা বড় ড্রামে তুতে গোলা হয় কপার সালফেট। আর যত শাকসবজি আছে সবাই মিলে ওই ড্রামে একবার করে চুবিয়ে নেয়, নিয়ে সেটা বিক্রি করে। এর ফলে কি আপনি শাকসবজিগুলো ফ্রেশ দেখছেন, বাট তার মধ্যে এই যে কপার সালফেট মেশানো আছে, যেটা আমাদের শরীরে যাচ্ছে, এটা কিন্তু ক্ষতিকারক। তো ফ্রেন্ড, এখনকার দিনে জমিতে প্রচুর পেস্টিসাইড দেওয়া হয়। কারণ এখনকার দিনে চাষ করতে গেলে প্রচুর ফলন দরকার, তা না হলে পিছিয়ে পড়বেন। এই প্রচুর ফলনের তাগিদে আমাদের পেস্টিসাইড এবং টক্সিন, যেটা শাকসবজি বেরোয় না। আপনি ভাবছেন যে ঠিক আছে, আমরা তো শাকসবজি খাচ্ছি না, কাল থেকে বাজারে গিয়ে আমি না শাকসবজি কিনে খাবো, তাহলে বোধহয় ভালো হবে। না, হবে না। কারণ আপনি বাজারে যে শাকসবজিটা কিনবেন, তার মধ্যে পেস্টিসাইড আছে, তার মধ্যে টক্সিন মানে টক্সিন আছে, এবং যার মধ্যে বিভিন্ন ফার্টিলাইজার দেওয়া আছে, কেমিক্যাল ফার্টিলাইজার, গ্রোথ হরমোন ইত্যাদি বিভিন্ন দেওয়া আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখনকার দিনে বাজারের ম্যাক্সিমাম প্রোডাক্ট জেনেটিক্যালি মডিফাইড। জেনেটিক্যালি মডিফাইড মানে এটাকে জিনগতভাবে এমন চেঞ্জ করা হয়েছে, যার ফলে যে পরিমাণ প্রোডাক্ট আমাদের দরকার ছিল, মানে যেটা আমাদের শরীরে দরকার ছিল, এটা আমাদের আর পাচ্ছি না। পেট তো ভরছে, কিন্তু সেটা শরীরে গিয়ে প্রচুর টক্সিন তৈরি করছে। তার সাথে কি হচ্ছে, নিউট্রিয়েন্ট ডেপ্লিশন। মানে কি ফ্রেন্ড, একই জমিতে আগেকার দিনে চাষ কিরকম হতো, একটা জমিতে এক ফসলি বা দু ফসলি চাষ হতো, তারপর জমিটা পড়ে থাকতো, সেখানে আগাছা হতো। সেই আগাছাগুলোকে আবার যখন চাষ হতো, সেই আগাছাগুলোকে জমির মধ্যেই মিশিয়ে দেওয়া হতো, জমিটা খালি থাকতো। তার ফলে বিভিন্নভাবে মানে বিভিন্নভাবে ওই ভিটামিন মিনারেলসগুলো মাটির মধ্যে আবার চলে আসতো। কিন্তু বর্তমানে কোনো জমি ফাঁকা নেই, জমিতে পরের পর চাষ হয়ে যাচ্ছে। তার ফলে আমরা যে ফল এবং শাকসবজি পাচ্ছি, সেই ফল এবং শাকসবজিতে যে ভিটামিন আর মিনারেলসগুলো দরকার ছিল, সেগুলো পাচ্ছি না। কেন? কারণ যদি আপনার মাটিতে, ধরুন আপনার আয়রন দরকার, আপনার জমিতে যদি মাটিতে যদি আয়রন না থাকে, তাহলে সেই জমিতে যে সব ফসলটা চাষ হবে, সেই চাষের মধ্যে আয়রনটা আসবে কি করে? তো এই জন্যে কিন্তু আমাদের শরীরে, আমরা ফল শাকসবজি বাজার থেকে কিনে খেলেও আমরা কিন্তু আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টিটা পাবো না। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের একটা দরকার।
এর ফলশ্রুতি কি দাঁড়াচ্ছে? উইকেন্ড গাট হেলথ। ফ্রেন্ডস, আমাদের পেট হচ্ছে আমাদের শরীরের কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান। কারণ পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে, এই গুড ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আমাদের জন্য ভগবান। আমরা ভগবান দেখিনি, কিন্তু আমরা পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়াগুলোকে ভগবান সমতুল্য ভাবতে পারি। কারণ এই গুড ব্যাকটেরিয়াগুলো যদি না থাকে, আপনি আমি এক মুহূর্ত বাঁচবো না। দিনের পর দিন এই কেমিক্যাল জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, আপনি ওয়াইন, বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া খাবার খেয়ে খেয়ে এই গুড ব্যাকটেরিয়াগুলো মরে যাচ্ছে। এবং তার ফলে আমাদের শরীরে বিভিন্ন কমপ্লিকেটেড ডিজিজ দেখা দিচ্ছে। আমি আমার দাদুকে দেখেছি 90 বছর বয়সেও মাথায় আহ, মানে ধানের বস্তা নিয়ে হাঁটতেন, 90 বছর বয়সে। আর আমাদের আমাদের বলে আমরা তো পাগল হয়ে যাবো আর কি। মানে একটা যদি কোনো ট্রলিও টানতে বলা হয়, তার মধ্যে চাকা নেই, মাথা খারাপ হয়ে যাবে। কেন? মানে আমাদের সেই স্ট্যামিনা নেই। গাট হেলথ খারাপ হয়ে গেছে। যাই খাচ্ছেন হজম হচ্ছে না, শরীরে কাজে লাগছে না, এবং নার্ভ থেকে শুরু করে বিভিন্ন প্রবলেম, সবের উৎস পেট। পেট ঠিক তো সব ঠিক, পেট সবার আগে আমাদের ঠিক রাখা উচিত, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। টক্সিন বিল্ড আপ, টক্সিন বিল্ড আপের ফলে কি হচ্ছে ফ্রেন্ডস? এই যে টক্সিন শরীরের মধ্যে তৈরি হচ্ছে ফ্রেন্ডস, আমাদের শরীরে টক্সিন শরীর থেকে বার করার একটা লিমিট ছিল। বাট আমরা যারা ধরুন কলকাতা বা কলকাতা সারাউন্ডিংস বা বিভিন্ন শহরে থাকি, তাদেরকে শহরের পলিউশন একটা এক্সট্রা টক্সিন আপনি নিঃশ্বাস বা খাবারের মধ্যে দিয়ে নিচ্ছেন, শাকসবজির মধ্যে টক্সিন খাবারের মধ্যে দিয়ে নিচ্ছেন। এই যে আমাদেরকে রাত জেগে যে কাজ করতে হচ্ছে, স্ট্রেস নিচ্ছি আমরা, এর ফলে শরীরে টক্সিন তৈরি হচ্ছে ইত্যাদি বিভিন্নভাবে। যে পরিমাণ টক্সিন আপনার শরীর বার করতে পারে, তার থেকে বেশি পরিমাণ টক্সিন কিন্তু আমাদের শরীরে জমা হচ্ছে। এর ফলে এই যে এক্সট্রা টক্সিন শরীরে জমছে, এই টক্সিনটাকে ক্লিয়ার করার জন্য আমাদের কিডনি এবং লিভার, এগুলোর ওপরে কিন্তু জল পড়ছে, এবং পেটের প্রবলেম লেগেই আছে, গ্যাস্ট্রিক আলসার, এগুলো কন্টিনিউয়াসলি ঘটছে। তো এই টক্সিন আমাদের শরীর থেকে বার করতে হবে, তা নাহলে আপনার মধ্যে যেটা থাকবে কনস্ট্যান্ট ফ্যাটিং। কারণ টক্সিন যখন থাকবে শরীরে বিভিন্ন আপনার কোষে, অক্সিজেন সাপ্লাই কমে যাবে। অক্সিজেন সাপ্লাই কমে গেলেই আপনার ক্লান্ত লাগবে। দেখবেন আমরা যখন ঘুম থেকে উঠি, তখন আমাদের ফ্রেশ লাগে। কেন লাগে? কারণ শরীরের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড ছিল, যে কেমিক্যালটা ছিল ল্যাকটিক অ্যাসিড, আমরা যখন কাজ করি আমাদের শরীরে বিভিন্ন পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে। এই ল্যাকটিক অ্যাসিডের ফলে আমাদের পেশিতে অক্সিজেন সাপ্লাই কমে যায়, এবং অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার ফলে এনার্জি তৈরি করার জন্য শরীরে অক্সিজেন লাগে। অক্সিজেন সাপ্লাই কমে গেলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, হাই উঠতে থাকে। হাই আমরা কেন তুলি? কারণ তখন বেশি পরিমাণ অক্সিজেন আমাদের শরীর বাইরে থেকে নেওয়ার চেষ্টা করে। মানে আপনার শরীর ক্লান্ত, অক্সিজেনের শর্টেজ হচ্ছে, এটা হাই তোলার মানে কিন্তু তাই। তো সেক্ষেত্রে টক্সিন তৈরি হচ্ছে। পার্সিস্টেন্ট ইনফ্লেমেশন, ইনফ্লেমেশন মানে কি? ইনফ্লেমেশন মানে যুদ্ধ। আমাদের শরীরে ইনফ্লেমেশন, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, আপনার আহ, মানে ম্যাক্সিমাম শারীরিক যে সমস্যা, এই সমস্যার মেন কারণ কিন্তু ইনফ্লেমেশন। এই ইনফ্লেমেশন ক্রমাগত বেড়ে চলেছে। তার কারণ বাড়তেছে ফ্রি র্যাডিক্যালস। এই ফ্রি র্যাডিক্যালসের এবার ইনফ্লেমেশন বাড়ছে, এবং কিডনি এবং লিভারের উপর চেস পড়ছে। নিউট্রিশন গ্যাপ, এর ফলে যে পরিমাণ শরীর যে দরকার ছিল, শরীরকে চলতে গেলে যা যা ইনগ্রেডিয়েন্ট দরকার ছিল, সেইগুলো শরীর পাচ্ছে না। তার ফলে কনস্ট্যান্ট আমরা টায়ার্ড থাকছি। দেখবেন ঘুম থেকে উঠেও মনে হয় না আজকে না ঘুমটা ঠিক হলো না, ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরেকটু শুই। কারণ কি? কারণ আপনার শরীর প্রপার ভিটামিন মিনারেলস পাচ্ছে না। ডাল স্কিন, আপনি স্কিনকে চমকানোর জন্য ওপর থেকে তো প্রচুর কিছু করছেন, বাট আলটিমেট স্কিন তো 7টা লেয়ার আছে আপনার স্কিনের মধ্যে। আপনি ওপরের লেয়ারটাকে চমকাচ্ছেন, ভেতরে 6টা লেয়ারকে কি করবেন? যদি 6টা লেয়ারের মধ্যে ভেতর থেকে ভিটামিন মিনারেল, যেটা স্কিনকে গ্লো করার জন্য দরকার, ভিটামিন ই, ভিটামিন সি, যেগুলো দরকার, যদি না ঠিক মতো আসে, সাপ্লাই হয়, তাহলে কি করে আপনার স্কিন গ্লো হবে? তো স্কিন আমাদের ডাল হয়ে যাচ্ছে। ব্রিটেল হেয়ার, আমাদের যে চুল পড়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, চুল নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন আগে 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 আমাদের মা বা ঠাকুমারা বা কাকিমারা, ওনাদের লম্বা লম্বা চুল ছিল। বাট বর্তমানে অধিকাংশ মেয়েদের যারা রাখতে চান, তাদের কিন্তু রাখতে পারেন না। কেন? কারণ চুল পড়ে যায়, চুল পড়ার প্রবলেম। এবং
উইকেন্ড রেজিস্ট্যান্স টু ইলনেস। ফ্রেন্ডস, আমাদের এখন এমন অবস্থা, আগেকার দিনে আমার ছোটবেলায় মনে আছে, আপনারাও পেয়েছেন, ঝড় বৃষ্টিতে ভিজে মাঠে জল আছে, আমরা ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, কত কিছু করছি। রাস্তায় নর্দমায় বল পড়ে যাচ্ছে, সেই বলটা নর্দমায় তুলে নিয়ে খেলছি। আমাদের কিন্তু রোগ জ্বালা হতো না। আর বর্তমানে একটু আপনি বৃষ্টিতে ভিজেছেন বা একটু আপনি রোদে বেরিয়েছেন, সঙ্গে সঙ্গে দেখবেন সর্দি কাশি হাঁচি তো শুরু হয়ে গেল। কেন কি? ইমিউনিটি সিস্টেমের অভাব। এই যে পুরো ইমিউনিটি সিস্টেম আপনার, আমাদের শরীরে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। তার ফলেই কিন্তু আমাদের এই এত বড় একটা সমস্যা দেখা দিচ্ছে। তো ফ্রেন্ডস, এই সব কিছু সলিউশন, এই সব কিছু সলিউশন কিন্তু ফ্রেন্ডস, সিপলাইট সুপার গ্রিনস। ফ্রেন্ডস, এটা আমাদের জন্য অমৃত। এই প্রোডাক্টটা আপনি আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারকে, যদি আপনি আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারকে যদি এই প্রোডাক্টটা না খাওয়ান, সেটা কিন্তু অন্যায় হবে। কারণ এই প্রোডাক্টের মধ্যে প্রোটিন ছাড়া, প্রোটিন ছাড়া শরীরে যা যা দরকার সমস্ত কিছু একদম কম্প্যাক্ট আছে। প্রোটিন ছাড়া সমস্ত কিছু কম্প্যাক্ট আছে, এবং এটা আয়ুর্বেদিক ভাবে তৈরি, একদম গাছ থেকে তৈরি। আমরা সবাই এখন কিন্তু ন্যাচারাল আয়ুর্বেদিক এগুলোতে আমরা মানে নেচারের কাছাকাছি যেতে পছন্দ করি। দেখবেন আপনি কলকাতার ধর্মতলাতে যদি 6 দিন আপনি 3-4 দিন ঘুরুন, দেখবেন আপনার মুড খিটখিটে হয়ে গেছে, শরীর ভালো লাগছে না। আপনি যদি পাহাড়ে চলে যান বা জঙ্গলে চলে যান, যেখানে আপনি ফ্রেশ, বা ডুয়ার্সে চলে যান, দেখবেন নেচারের কাছাকাছি যাওয়ার মতো আপনার শরীর আর মন অনেকটাই ভালো হয়ে গেছে। তার কারণ নেচার, নেচার আমাদেরকে কিন্তু করে, মানে আমাদেরকে ঠিক করার জন্য হেল্প করে। এবং ফ্রেন্ডস, এই প্রোডাক্টটা একদম ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি। এই প্রোডাক্টটা ফ্রেন্ডস ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি, এবং একটা স্কুপ আপনার সব সমস্যার সমাধান করতে পারে। প্রত্যেক দিন একটা স্কুপ, অনলি প্রোটিন ছাড়া একটা মানুষের সুস্থ থাকার জন্য যা যা দরকার সব কিন্তু এর মধ্যে আছে। এরপর আমরা দেখে নেব কি আছে। 6টা অ্যালকালাইজিং গ্রিনস। দেখুন, এর মধ্যে 40টা ইম্পর্টেন্ট গাছপালা, ইম্পর্টেন্ট ফল শাকসবজি গাছপালা 40টা আছে, একটা দুটো না, 40টা। আজ অব্দি কেউ বলুন তো, 4টে ফল আর শাকসবজি আমরা কেউ খাই প্রত্যেক দিন? না। বাট এইটা খাওয়া মানে 40টা আপনি পাচ্ছেন। তার মধ্যে কি আছে? 6টা অ্যালকালাইজিং গ্রিনস। অ্যালকালাইজিং মানে কি ফ্রেন্ডস? আমাদের শরীর অ্যালকালাইজিং, একটু ক্ষারীয়, 7.4 to 7.8 পিএইচ ব্যালেন্স, একটু অ্যাসিড, মানে শরীরে, আমাদের শরীর কিন্তু অ্যাসিডিক না, একটু ক্ষারীয়। মানে আমাদের শরীরে যত কেমিক্যাল বিক্রিয়া পা থেকে মাথা অব্দি হয়, তার জন্য কিন্তু আমাদের বডিটা অ্যাসিডিক হলে চলবে না, একটু অ্যালকালাইন। মানে 7 হচ্ছে নিউট্রাল, 7.4 থেকে 7.8। বাট যেহেতু আমাদের শরীরে যখন টক্সিন বেড়ে যায়, তখন কিন্তু আমাদের শরীর অ্যাসিডিক হয়ে যায়, এবং এই অ্যাসিডিক হওয়ার ফলে আমাদের শরীরে ম্যাল ফাংশন শুরু হয়, শরীর প্রপারলি কাজ করে না, বিভিন্ন ডিস্টারবেন্স কিন্তু শুরু হয়। ফ্রেন্ডস, আমাদের শরীরকে অ্যাসিড থেকে অ্যালকালাইনে নিয়ে যেতে গেলে, মানে ক্ষারীয় থেকে, এই অ্যাসিড থেকে ক্ষারীয়তে নিয়ে যেতে গেলে, যাতে প্রপারলি আমাদের শরীরের সমস্ত কেমিক্যাল ফাংশনগুলো সঠিকভাবে কাজ করে, তার জন্য যেটা দরকার, তাদের 6টা এমন গাছ আছে যেটা ন্যাচারালি আমাদের শরীরকে অ্যাসিড থেকে অ্যালকালাইনে নিয়ে যায়, এর মধ্যেই আছে। তার সাথে 10টা স্পেশাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, যেটা আমি একটু করে বলবো। 10টা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এর মধ্যে আছে, যেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, মানে খেতে পারেন। 12টা ইমিউনিটি বুস্টার হাব, 12খানা ইমিউনিটি, মানে কোনো রোগ আপনাকে বাইরে থেকে আক্রমণ করতে পারবে না। আপনার শরীর একদম ইনশিওর হয়ে যাবে, শরীর প্রোটেক্ট হয়ে যাবে। 12খানা ইমিউনিটি বুস্টার আছে, 12খানা। আর কি আছে? 11টা স্ট্রেন অফ প্রোবায়োটিক, 50 বিলিয়ন সিএফইউ। ফ্রেন্ডস, একটু আগেই বললাম, আমাদের পেটের মধ্যেই ভগবান আছে, যাকে আমরা লাইভ ভগবান বলতে পারি, যাকে আমরা ফিল করতে পারি, সেটা হচ্ছে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক ছাড়া আপনার শরীরের কোনো ফাংশন চলবে না, আমাদের কারোর চলবে না, আমরা কেউ বাঁচবো না। যদি শরীর থেকে সমস্ত গুড ব্যাকটেরিয়া বেরিয়ে যায় এই মুহূর্তে, এই মুহূর্তে আমরা মারা যাবো।
তো এতটাই ইম্পর্টেন্ট আমাদের শরীরে প্রোবায়োটিক গুলো। তো 11 ধরনের প্রোবায়োটিক আছে, 50 বিলিয়ন CFU কলোনি ফর্মিং ইউনিট, 50 বিলিয়ন। আমাদের শরীরে কোষ আছে কত জানেন? আমাদের শরীরে কোষ আছে 50 ট্রিলিয়ন। আর আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়া আছে 100 ট্রিলিয়ন। মানে যত আপনার শরীরে কোষ আছে, কোষ, যে কোষ দিয়ে মানুষ তৈরি, আমরা কি জানি কোষ দিয়ে আমরা তৈরি, ডেফিনেটলি কোষ দিয়ে তৈরি, বাট তার থেকেও বেশি গুড ব্যাকটেরিয়া আছে যাতে আমাদের এই মানুষ মানুষ জন্মটাকে সার্থক করে তুলতে পারে। তো এই গুড ব্যাকটেরিয়া গুলোকে রিপ্লেস করে, গুড ব্যাকটেরিয়া তো মারা যাচ্ছে, তাহলে গুড ব্যাকটেরিয়া গুলো আবার শরীরে আসবে কি করে? তার জন্য এর 11খানা গুড ব্যাকটেরিয়া স্ট্রেন আপনি এর মধ্যে পাচ্ছেন। আর কি আছে? অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড ফাইবার। ফ্রেন্ডস, ফাইবার কেন দরকার? ফাইবার দরকার হচ্ছে আমাদের শরীরে এই গুড ব্যাকটেরিয়া গুলো যেগুলো আছে এর খাবার হচ্ছে ফাইবার। ফাইবার মানে হচ্ছে কার্বোহাইড্রেট, একরকম কার্বোহাইড্রেট যেটা আমরা হজম করতে পারি না, বাট এটা পেটের ইন্টেস্টাইনে গিয়ে গুড ব্যাকটেরিয়া গুলোকে এই ফাইবারটা খেয়ে গুড ব্যাকটেরিয়া গুলো বেঁচে থাকে। তো ফ্রেন্ডস, এর মধ্যে ফাইবার আছে। আর অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে যেমন লোহাতে যখন জল পড়ে বা লোহাতে যদি কোনো কারণে কোনো জং ধরে, তাহলে লোহা নষ্ট হয়ে যায়। এই লোহাকে জং থেকে বাঁচানোর জন্য আমরা কি করি? লোহার যে কোনো জিনিসের মধ্যে কখনো আলকাতরা দিই, কখনো রং করি, কখনো কোটিং করি, ইত্যাদি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি। তেমনি আমাদের কোষগুলো এই যে বাতাসের ফ্রি র্যাডিক্যাল যেগুলো নেগেটিভ কণা, এই নেগেটিভ কণা আমাদের শরীরের কোষগুলোকে যাতে নষ্ট করতে না পারে তার জন্য কিন্তু ফ্রেন্ডস আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু এর মধ্যে ভরপুর আছে। তো ফ্রেন্ডস, আমরা একটু দেখে নেবো কি কি জিনিস এর মধ্যে আছে। ফ্রেন্ডস, ফার্স্ট যে FOS ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, যেটা বলছিলাম ফাইবার। আচ্ছা, একটু চ্যাট বক্সে লিখুন তো FOS এই ফ্রুক্টো অলিগোস্যাকারাইডটা মোদিকারে আর কোন প্রোডাক্টে আছে, একটু দেখতে চাইবো যারা জানেন যে সত্যিকারের জানেন কিনা ফ্রুক্টো অলিগোস্যাকারাইড মোদিকারের আর কোন প্রোডাক্টে আছে। চ্যাট বক্সে একটু লিখুন সঙ্গে সঙ্গে এক্স্যাক্টলি। প্রজ্জ্বল, তুমি অনেক কিছু জানো, তোমার প্রথমে লেখা উচিত নয়, তুমি অন্যকে সুযোগ দাও। ইয়েস ফ্রেন্ডস, স্ট্রং অ্যান্ড স্মার্টের মধ্যে আছে ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, যেটা যেটা কিন্তু আমাদের প্রত্যেকের পেটের জন্য খুব দরকার। তো এই ফ্রুক্টো অলিগোস্যাকারাইড এর মধ্যে ভরপুর আছে। এর সাথে আছে স্পিরুলিনা পাউডার। আচ্ছা, ফ্রুক্টো অলিগোস্যাকারাইড কি করে? গাট হেলথ ভালো করে, যে আমাদের যে পেটের যত সমস্যা সবকে ভালো করে এবং নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কে প্রমিনেন্ট করে। মানে কি, যে আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা খেলে হবে না, আপনি দারুণ খাবার খাচ্ছেন কিন্তু সেটা আপনার শরীর অ্যাবজর্বই করতে পারছে না, কাজ কি করে হবে? তো এই অ্যাবজর্পশন ঠিক করার জন্য ফ্রুক্টো অলিগোস্যাকারাইড আমাদের কিন্তু দারুণভাবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তার সাথে যে স্পিরুলিনা পাউডার এনার্জি দেয়, এর মধ্যে ভরপুর মানে অ্যামাইনো অ্যাসিড আছে, ইমিউনিটিকে বুস্ট আপ করে এবং অলরেডি ডিটক্সিফিকেশন করে। এর মধ্যে আছে ফুড পাউডার মানে এর মধ্যে পমগ্রেনেট, লেমন অ্যান্ড অ্যাসোরেলা চেরি। ফ্রেন্ডস, ভাবুন একটা বেদানার কত দাম, আপনি ফ্রুট পাউডারের মধ্যে জাস্ট এই বেদানা, লেবু এবং অ্যাসোরেলা চেরির গুঁড়োগুলো পাচ্ছেন, জাস্ট পাচ্ছেন। এটা কেন? রিচ ইন ভিটামিন সি ভরপুর, যেটার মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর কি করে? স্কিনে গ্লো আনে ন্যাচারালি। যদি আপনার স্কিন আপনি ন্যাচারালি গ্লো করতে চান, দেখবেন ফ্রেন্ডস, আপনি যদি কোনো ফিল্ম স্টার বা সেলিব্রিটির ডায়েট চার্ট দেখেন, দেখবেন তারা ফল শাকসবজি প্রচুর খায়, আমরা দেখে থাকি। তো আপনি সেইটা পাচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, এখনকার দিনে ব্যস্ত লাইফে আপনাকে যদি বলা হয় যে প্রত্যেক দিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো যে প্রত্যেক দিন 5 বাটি করে 5টা ডিফারেন্ট কালারের ফল এবং শাকসবজি খাওয়া উচিত, আপনি কেউ পারবো না। আর বাড়িতে গিয়ে যদি বলে, সাপোজ প্রজ্জ্বল বাড়ি থেকে বললো রোজ আমাকে 5 বাটি 5 রকমের রান্না করে দেবে, ও ডিভোর্স কনফার্ম, ও
ও কারোর বউ থাকবে না, সব কেটে পড়বে। তো এটা সম্ভব না, কারণ আর আমরাও খেতে পারবো না, অভ্যেস নেই। এখন বসে বসে কি থালা সাজিয়ে খাবো নাকি? আমাদের কাছে খাওয়া মানে অন দ্য গো, চটপট খেতে হয়। সেক্ষেত্রে সব সময় আপনার সাথে, ধরুন আপনি বাইরে কোথাও প্রোগ্রাম করতে গেছেন, আপনি সুপার গ্রিন কোনো ছোট কন্টেনারে আপনি ভরে হাতে করে নিয়ে যেতে পারেন, ব্যবহার করা খুব সোজা। তো এর মধ্যে আছে পমগ্রেনেট, লেমন অ্যান্ড অ্যাসোডেড চেরি। এর মধ্যে যে স্পিনাচ ইলিশ, স্পিনাচ মানে আমাদের পালং শাক। পালং শাক কিন্তু আপনাদেরকে আয়রন আয়রন বাড়ায় আমাদের শরীরে। স্পিনাচে পালং শাকের মধ্যে আয়রন আছে। ফ্রেন্ডস, রোজ বাজার থেকে গিয়ে পালং শাক কিনে এনে রান্না করে খাওয়া সম্ভব নয়। আর এখনকার দিনে প্রচুর পালং শাকের মধ্যে প্যারাসাইট থাকে, বিভিন্ন ছত্রাক থাকে। ভালো করে না ধুলে এই যে প্যারাসাইট বা বিভিন্ন রকমের জার্মস কিন্তু কাঁচা ফল থেকেই আমাদের শরীরে আসে। তো স্পিনাচ পাউডার। আর যা ক্লোরোফিল, ক্লোরোফিল একটা প্রোডাক্ট, যে গাছের যে সবুজ অংশটা, এই ক্লোরোফিল কিন্তু আমাদের বডিকে ডিটক্সিফিকেশনে দারুণ সাহায্য করে। ডিটক্সিফিকেশনের মাস্টার হচ্ছে ক্লোরোফিল। তো এর মধ্যে ক্লোরোফিল আছে। এর মধ্যে গ্রিন টি এক্সট্রাক্ট আছে। আমরা সবাই জানি মেটাবলিজম বাড়াতে, এনার্জি বাড়াতে, এবং এর মধ্যে যে ক্যাটাসিনস আছে সেগুলোর জন্য গ্রিন টি এক্সট্রাক্ট দারুণ। গ্রিন টি আমরা অনেকেই আলাদা করে খাই, আর যেখানে ওই গ্রিন টিটাও দেওয়া আছে। এর মধ্যে যে পাইনঅ্যাপেল এক্সট্রাক্ট, পাইনঅ্যাপেল এক্সট্রাক্ট। তো পাইনঅ্যাপেলের মধ্যে আমাদের যেটা আছে প্রোজেরোনাইন অ্যান্ড প্রোজেরোনেস, যেটা আর কোন প্রোডাক্টে আছে আমরা একটু লিখুন, কোথায় কোন প্রোডাক্টে আছে? প্রোজেরোনাইন অ্যান্ড প্রোজেরোনেস মধ্যিকার আর কোন প্রোডাক্টে আছে? ননি, গুড। অনেকেই পড়াশোনা করে, ননিতে আছে প্রোজেরোনাইন অ্যান্ড প্রোজেরোনেস, অনেকেই পড়াশোনা করে। এটাই ভালো। ফ্রেশ মুদিখানার প্রোডাক্ট বুক ফুলিয়ে বলবো, জানবো, বুক ফুলিয়ে বলবো, সবাইকে দেবো। আছে যেটা পাইনাপেল এক্সট্রাক্ট, এটা আপনার হজম শক্তি বাড়ায় এবং ব্লোটিং, পেটে গ্যাস, বই বই ভাব এগুলোকে থেকে প্রোটেক্ট করে। এর মধ্যে আছে বার্লি গ্রাস পাউডার, যেটা আমাদের বডিকে অ্যালকালাইন করতে সাহায্য করে এবং এনার্জি বাড়ায়। এর মধ্যে আছে ব্লুবেরি এক্সট্রাক্ট। ফ্রেন্ড, যে কোনো বেরি আমাদের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট, মানে যদি অ্যান্টিঅক্সিডেন্টের আপনি ক্যাটাগরি দেখেন, বেরি সবার ওপরে আছে। যতগুলো প্রোডাক্টের নামের সাথে বেরি আছে বা জাম জাম আর কি, সেগুলো জামের যে ক্লাসিফিকেশন সেটা কিন্তু সবার ওপরে থাকে। তো এর মধ্যে হচ্ছে ব্লুবেরি এক্সট্রাক্ট। এর মধ্যে আছে প্রোবায়োটিক ব্লেড, যেটা আমাদের অবভিয়াসলি বললাম গাট ফ্লোরা ব্যালেন্স। গাট ফ্লোরা ব্যালেন্স মানে হচ্ছে আমাদের শরীরে যে ফ্লোরার ফনা, ফনা মানে হচ্ছে জীবজগৎ, ফ্লোরা মানে হচ্ছে প্রাণী জগৎ। আমাদের পেটের মধ্যে, আপনার পাকস্থলীর মধ্যে একটা আলাদাই সংসার বসানো আছে। একটা একটা অনেক সংসার চলছে আপনার পেটের ইন্টেস্টাইনের মধ্যে, যেটা আমরা জানি না। আপনি আপনার সংসারটাকে সংসার ভাবেন, আপনার পেটের মধ্যে আলাদা সংসার আছে। এই সংসারের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় বলে আমরা অনেকে অসুস্থ হয়ে পড়ি। এইটাকে ঠিক করে প্রোবায়োটিক ব্লেন্ড। আলফা আলফা এক্সট্রাক্ট, যেটা বডিতে ডিটক্সিফিকেশনে সাহায্য করে এবং লিভার এবং জেনারেল ওয়েলনেসকে হেল্প করে। এর মধ্যে যে টমেটো ফ্রুট পাউডার, অবভিয়াসলি টমেটোর মধ্যে লাইকোপাইন আছে, যেটা হার্টের জন্য ভালো, এবং টমেটো ভিটামিন সি আছে, যেটা আপনার স্কিনের জন্য ভালো। এর মধ্যে হচ্ছে অশ্বগন্ধা এক্সট্রাক্ট। ফ্রেন্ড, অশ্বগন্ধা ভারতের যে সমস্ত যত প্রোডাক্ট আছে, অশ্বগন্ধা ইজ এক্সেলেন্ট। আমাদের আলাদা অশ্বগন্ধা পাওয়া যায়। অশ্বগন্ধা এক্সেলেন্ট। আপনার হাঁটুর ব্যথা থেকে শুরু করে, আপনার স্ট্রেস থেকে শুরু করে, আপনার কোনো সেক্সুয়াল প্রবলেম থেকে শুরু করে, আপনার অনেক অনেক অশ্বগন্ধার এত কাজ বলে বোঝানো যাবে না। সেই অশ্বগন্ধাও এর মধ্যে দেওয়া হয়েছে। এটা এনার্জি অ্যান্ড মেন্টাল ক্ল্যারিটি, ব্রেনের ওপর দারুণ কাজ করে। এর মধ্যে যে হুইট জার্ম এক্সট্রাক্ট, হুইট জার্ম এক্সট্রাক্ট আমাদের প্রচুর স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে হুইট জার্ম আছে, যেটা ভিটামিন ই প্রোভাইড করে। ভিটামিন ই স্কিনের প্রোডাক্ট, স্কিনকে প্রোভাইড করে। এর মধ্যে গ্রেপ সিড মানে আঙুর। ভাবুন, আপনি একটা একটা স্কুপ আপনি সুপার গ্রিন পাউডার নিচ্ছেন, আর আপনি এত কিছু পাচ্ছেন। এর মধ্যে আছে বিলবেরি এক্সট্রাক্ট, এটা ভীষণ চোখের জন্য ভালো ভালো। কগনিটিভ হেলথ, কগনিটিভ হেলথ মানে বুদ্ধি, মানে আপনাকে আরো বিচক্ষণ করে তুলবে।
তো এর মধ্যে সাইটোকাইনিন আছে, সাইনিন আছে, ইংলিশ ওয়ার্ড খুব ভারী ভারী। এর মধ্যে ভিটামিন সি আছে, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি তো অসাধারণ। দেখুন ফ্রেন্ডস, দুটো জিনিস মনে রাখবেন, ভারতবর্ষে তিনটে ভিটামিনে খুব ডেফিসিয়েন্সি আছে। একটা হচ্ছে ভিটামিন বি আর ভিটামিন সি, এই দুটো ডেফিসিয়েন্সি কেন আমাদের ভারতীয়দের মধ্যে? কারণ আমরা ভারতীয়রা এগুলো এগুলো ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিন বলে শরীর থেকে বেরিয়ে যায়, জলের সাথে বেরিয়ে চলে যায়, শরীর এটাকে ধরে রাখতে পারে না, ওয়াটার সলিউবল বলে শরীর থেকে বেরিয়ে যায়। কাজে প্রত্যেক দিন ভিটামিন বি এবং ভিটামিন সি আমাদের খাওয়ার দরকার। আর আছে ভিটামিন ডি। এই তিনটে ভিটামিনের প্রচন্ড ডেফিসিয়েন্সি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আমরা ভুগছি। তার ফলে আমরা অনেক রোগ দেখছি, আমরা রোগের ট্রিটমেন্ট করছি কিন্তু গোড়াটাকে আমরা ঠিক করছি না। আপনি সমস্যার মূলে আঘাত করুন। সমস্যার মূল কি? মূল হচ্ছে আমাদের ঠিকঠাক খাওয়া দাওয়া না করা। তো সেই প্রবলেমটাকে যদি টেক কেয়ার করেন তাহলেই কিন্তু আমাদের শরীর অনেক 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 ভালো থাকবে। তো যদি আপনি মানে অমৃত কাউকে বলেন, তাহলে আপনি মোদিকেয়ারের এই সুপার গ্রিনকে মোদিকেয়ারের অমৃত বলতে পারেন। আমরা তো ভগবানের অমৃত তো বলতে পারবো না, সেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, এটা আমাদের বাইরে। কিন্তু যেটা সমীর স্যার দিয়েছেন, আমাদের গডফাদার যেটা আমাদের হাতে তুলে দিয়েছেন, মোদিকেয়ার সুপার গ্রিন, সেই সুপার গ্রিনটা কিন্তু আমাদের মানব জাতির কাছে অমৃত সমান। তো সেটাকে আমাদেরকে দিতে হবে। আর জিঙ্কো বাইলোবা, জিঙ্কো বাইলোবা একটা দুর্দান্ত কস্টলি প্রোডাক্ট। এটা এটা খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট, যেটা আপনার মেমোরিকে বাড়াতে, সার্কুলেশন অ্যান্ড ফোকাস মেনটেন করতে সাহায্য করে, ফোকাস মেনটেন করতে সাহায্য করে। মিল্ক থিসিল এক্সট্র্যাক্ট, যেটা ডিটক্সিফিকেশন এবং লিভারের জন্য দারুণ কাজ করে। এর সাথে আছে আপনার ড্যাঙ্গলিয়ান রুট এক্সট্র্যাক্ট, ডাইজেশন, হজম শক্তি বাড়াতে এবং ওয়াটার রিটেনশন। ফ্রেন্ডস, আমাদের শরীরের মধ্যে 70% জল। জল যদি বেড়ে যায় তাহলে কিন্তু শরীর এমনি ন্যাচারালি ফুলতে শুরু করবে। তো ওয়াটার রিটেনশনকে কন্ট্রোল করে। কোএনজাইম কিউ10, এটা হচ্ছে আপনার হার্ট ভালো রাখে এবং নার্ভ ভালো রাখে। কোকিউ10 এনজাইম হচ্ছে যে নার্ভগুলো আপনার অবশ হয়ে যায়, সেই নার্ভগুলোকে এটা ভালো রাখতে সাহায্য করে, হার্ট ভালো রাখে। বিটরুট এক্সট্রাক্ট, বিটরুট কিন্তু আমাদের রক্ত হতে এবং স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। রেসভেরাটল, যেটা হচ্ছে হার্ট এবং অ্যান্টিএজিং। লিউটেনিন, জিয়াজান্তিন অ্যান্ড অ্যাস্তাজান্তিন, এগুলো হচ্ছে আমাদের ফ্রেন্ডস কিছু অ্যামাইনো অ্যাসিড, যেটা চোখ এবং আমাদের অক্সিডেটিভ স্ট্রেস, বডির স্ট্রেস কমাতে সাহায্য করে। পাপায়া এক্সট্রাক্ট, পাপায়া স্কিন ভালো রাখতে সাহায্য করে করে এবং হজম শক্তি, প্রোটিন হজম করবার জন্য, মেটাবলিজমের জন্য পাপায়া দরকার। ফ্রেন্ডস, এত কিছু আপনি পাচ্ছেন 1 টেবিল স্পুনে। একটা টেবিল স্পুনে ফ্রেন্ডস এত উপকার আমরা পাচ্ছি, এটাকে আমরা অমৃত বলবো না তো আর কি বলবো? কিন্তু দুঃখের বিষয়, আহ দুঃখের বিষয় যে আমরা এই রকম একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্টকে কোনো কারণে আমরা ইগনোর করে ফেলছি, যেটা মার্কেটে আপনার হরলিক্স, কমপ্ল্যান, আমরা প্রোটিনেক্স ইত্যাদি বিভিন্ন যে ফুড সাপ্লিমেন্ট ব্র্যান্ড, যারা অ্যাডাল্টরা ইউজ করে, সবাইকে নকআউট করতে পারে, সেই প্রোডাক্টটাকে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। নিজেরা ইউজ করুন এবং অন্যকে ইউজ করান। এটা কি করবে? আপনার অ্যাসিডিটি এবং নিউট্রিশন গ্যাপকে রক্ষা করবে। আগেই বলেছি, হজম শক্তিকে ভালো করবে এবং যেটা আপনার শরীরের দরকার যথাযথ প্রোটিন অ্যান্ড ভিটামিন আপনাকে শরীরে দিয়ে দেবে, ভিটামিন মিনারেলস দিয়ে দেবে। আচ্ছা, প্রোটিন নেই এর মধ্যে, প্রোটিনটা আপনাকে আলাদা করে ইনটেক করতে হবে, প্রোটিন পাউডার নিতে হবে। ডাইজেশন, ইমিউনিটি পাওয়ার বাড়াবে, গাট হেলথ ঠিক করবে, ডিটক্সিফিকেশন করবে এবং লিভার ভালো রাখবে, লিভার ভালো রাখবে এবং ক্লান্তি দূর করবে, ফ্যাটিক, ক্লান্তি দূর করবে। স্কিন অ্যান্ড ওভারঅল ভাইটালিটি, স্কিন এবং স্কিনে ইনফ্লামেশন কমাবে ভেতর থেকে এবং ওভারঅল ভাইটালিটি বাড়বে। দেখুন, ইনফ্লামেশন কিন্তু যত রোগের কারণ, ইনফ্লামেশনের পরে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সবের কারণ কিন্তু ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে যে কোনো সমস্যার কারণ। তো এটাকে ন্যাচারালি প্রোটেক্ট করবে। আচ্ছা, কেন আপনি শিপ ডায়েট করবেন? এটা প্ল্যান্ট বেসড ভেজিটেরিয়ান প্রোডাক্ট। অনেকেই আছেন যারা হয়তো ননভেজ পছন্দ করে না। এটা ভেজিটেরিয়ান প্রোডাক্ট এবং প্ল্যান্ট বেসড হওয়ার কারণে আমাদের শরীরে এটা খুব সহজে অ্যাবজর্ব হয়। গ্লুটেন ফ্রি। গ্লুটেন মানে কি? দেখবেন একটা যদি আটা মাখেন, আটা মাখার ফলে
আটাটাকে যদি টানেন একটা আঠালো একটা বন্ডিং তৈরি হয়, একটা আঠা বন্ড থাকে, বা ময়দাতে ভালো করে বুঝতে পারবেন। এটাকে বলে গ্লুটেন। এই যে আঠাটা গ্লুটেনটা আমরা যখন খাবার অ্যাবজর্ব করি, তখন ওই যে অ্যাবজর্বের জন্য যে পোর্স গুলো থাকে সেই পোর্স গুলোকে বন্ধ করে দেয়। তো এটাকে আটকাবে। এর মধ্যে কোনো অ্যাডেড সুগার নেই, আর খাওয়ার কোনো ঝামেলাই নেই। জাস্ট একটা গ্লাস নিন বা কোনো শেকার নিন বা কোনো বোতল নিন, যার বোতলে ঢাকা দেওয়া, এক স্কুপ ফেলে দিন, দিয়ে ঝাঁকিয়ে নিন, খেয়ে নিন। সিম্পল, ক্লিন অ্যান্ড পাওয়ারফুল, কোনো ঝামেলা নেই। আপনাকে 1 মিনিটে আপনার শরীরে 40টা এত উপকারী ফল এবং শাকসবজির গুণ, যেগুলো আপনার শরীরে চলে আসবে। ফ্রেন্ডস, এবার দেখুন দাম। 2400 টাকা এমআরপি, 1800 টাকা জিপি, 50% বিবি। একটা দাম 33.33। মানে যদি একটা বাড়িতে 3জন মেম্বার থাকে, আর 3জন যদি 3টে কন্টেনার পারচেস করেন, তাহলে 100 পয়েন্ট। 100 পিবি তো কোনো ব্যাপার না, শুধু সুপার কিনে হয়ে যাবে। 100 পিবি কোনো ব্যাপার না। ফ্রেন্ডস, 10 গ্রাম করে আছে, 250 ml জলে খাবেন, এবং দারুণ টেস্ট। বেরি মানে বেরির টেস্ট আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে, ভাবুন যে 250 গ্রাম আছে, মানে 10 গ্রাম করে আপনার 25 দিন চলবে। 4-5 দিন আপনি মাসের মধ্যে একটা স্কিপও করতে পারেন, বা ন্যাচারালি অনেক সময় স্কিপ হয়েও যায়। দেখুন, 1 কাপ যদি আপনি কফি খান, 150 থেকে 300 টাকা। আপনি যদি স্টারবাক্সের কফি খেতে যান, প্রোটিন শেক যে কোনো কোম্পানি যান, 150 থেকে 200 টাকা একটা কন্টেনার। একটা বার্গার মিনিমাম 50 থেকে 150 টাকা। কিন্তু যারা আমরা জানি যে মোদি কেয়ারের যারা মেম্বার, এমআরপি যদি 2400 হয়, তাহলে অলমোস্ট আমরা যদি ফুল লয়্যালটি করি, 12 মাসের অফার এবং আদার্স সমস্ত ফেসিলিটিস নিই, তাহলে এটা 50% ডিসকাউন্ট পাওয়া যায়। মোটামুটি 40 টাকা। 40 টাকা আপনার একটা স্কুপের দাম পড়ছে। এবার হিসাব করে দেখুন, 40 টাকায় 40টা ইনগ্রিডিয়েন্ট, মানে এত দামি ইনগ্রিডিয়েন্ট প্রত্যেক দিন আপনি খাবেন, দেবেন মাত্র একটা ইনগ্রিডিয়েন্ট জন্য 1 টাকা। 40 টাকায় 40টা ইনগ্রিডিয়েন্ট, আর এর চেয়ে সস্তা ফ্রেন্ডস আর কি হতে পারে? আমাদের ভালো থাকার জন্য এর চেয়ে সস্তা আর কিছু নেই। তো ফ্রেন্ডস, আশা করব এই যে প্রোডাক্টটা সমীর স্যার আমাদের হাতে তুলে দিচ্ছেন, এই প্রোডাক্টটা আগামী দিনে আমাদের হাইস্ট সেলিং প্রোডাক্ট হবে, এবং আমরা বাড়ি বাড়ি এই সুপার গ্রিন এই প্রোডাক্টটা কিন্তু প্রমোট করব। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।